وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته এই মাইক দুটা চলে নাকি ছোট মাইক দুটা এগুলি ফিরে দেন ওদিকে ফিরে দেন ওদিকে ফিরে দেন ওদিকে ওদিকে সামনে দিয়ে দেন আরো সামনে দেন সামনে আগে দেন হ্যাঁ ওই দিয়ে ওই সামনে দেন সামনে দেন সামনে 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 দেন ভাই বাহিরের মাইক একটু কমায় দেন সোজা করে দেন বাহিরের মাইক একটু কমায় দেন বাহিরের মাইক একটু কমায় দেন আরে ভাই আমি তো রাখতে বললাম যেরকম সেরকম রাখেন ওখানে রাখতে ব্যাস বাহিরের মাইক একটু কমায় দেন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে সময় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলে নাউযুবিল্লাহ যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে শিরক বিদআতকে ইবাদত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করেও
পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে, দিন পালন করে আংশিক, কিন্তু ঢেকুর তুলে যে আমার চেয়ে বড় দিনদার আর কেউ নাই। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেকের কানি মাহফিলের দাওয়াত পৌঁছে সবাই আসতে পারে নাই, আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন অনেক আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার গিয়ে দেখেন এই পাশের কত দোকানদার, কত ব্যবসায়ী, খবরও নাই মাহফিলের, ব্যবসার কাজে লিপ্ত হয়ে আছে। কেউ চাটকি চাটাম, আনন্দ ফুর্তি, গল্প গুজবের মধ্যে ব্যস্ত মত্ত। তাদের মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না। তা সত্ত্বেও এই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনও চিন্তা করছেন? এই ব্যক্তি এত কাছে, সে বয়ানের কাছেও নাই, ধারেও নাই, আমি এত দূরের থেকে আসলাম কিভাবে? এইটাই হলো খেলা। ব্যাপারটাই এখানে, মূল ব্যাপারটাই এখানে। সে নিজেও বোঝে না আমি কেন পারি না, সে নিজেও জানে না আমি কেন পারি। আপনার বড় ভাই নামাজ পড়ে না, ছোট ভাই হয়ে আপনি নামাজ কেন পড়েন চিন্তা করছেন? খোদ আপনার বাবা সেজদা দেয় না আল্লাহকে,